নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে আমি তাওয়াতে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে আমি আরেকটা সাইডটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে খুব ভালো করে সবগুলোকে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। এরপরে আমি পনিরগুলো নরম করার জন্য পনিরগুলো তেল থেকে তুলে আমি একটা গরম জলের মধ্যে, হালকা গরম জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে দিলে কী হবে, পনিরগুলো খুব নরম হয়ে যাবে। কড়াইতে আমি দিয়ে দেবো তেল, একটা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আমি। পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজের ওপরে 6 থেকে 7 টুকরোর মতন রসুন, 2 ইঞ্চির মতন আদা, টমেটো কুচি, স্বাদ মতন অল্প নুন। খুব ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নেব। মশলাগুলো যখন আমার একটু খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং গ্যাস থেকে এগুলো ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দেওয়ার পরে এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি। এরপরে মিক্সির কৌটোর মধ্যে নিয়ে নেব। কৌটোর মধ্যে নিয়ে আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেব। আর একটু অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দেব, লং, এলাচ, দারুচিনি, গোটা জিরে, সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো যখন আমার ভাজা হয়ে যাবে আমি উপর থেকে দিয়ে দেব রেড চিলি পাউডার। খুব ভালো করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। সবগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে যেটার আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে আরও মিক্স করে নেব। সবগুলোকে খুব ভালো করে মিক্স করিয়ে নেব, কষিয়ে নেব। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে মিক্সার মেশিনটা, কৌটোটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। মশলাগুলো খুব ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু সুন্দর একটা কালার বের হয়েছে, দেখতেও যতটা সুন্দর হবে খেতেও সুন্দর হবে। এইভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। অল্প গরম মশলা দিয়ে দিয়েছি আর ভাজা জিরে, স্বাদ মতন অল্প নুন দিয়ে সব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে অল্প আবার একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। এইভাবে যখন আমার কষানো হয়ে যাবে মশলা থেকে খুব একটা সুন্দর কালার বের হবে। অল্প আমি দিয়ে দেবো, গ্রেভি যেমন হবে সেই হিসাবে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে খুব ভালো করে আবার একটু ফুটিয়ে নেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে ফুটে গেছে। এরপরে তেলটা আলাদা হয়ে গেছে। এরপর যে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো জল থেকে আমি তুলে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। উপর থেকে ধনা পাতা ছড়িয়ে দেব। উপর থেকে একটু বাটার দিয়ে দেব। সবজি একদম আমার রেডি হয়ে গেছে। উপর থেকে একটু চিজগুলোকে গুঁড়ো গুঁড়ো করে আমি কুড়ে নিয়েছি, কুড়ে একটু উপর থেকে ছড়িয়ে দেব। অল্প একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। ফুটে গেছে, সবজি আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি দেব, খুব সুন্দর গ্রেভিটা বেনেছে। গ্যাসের চুলা আমি বন্ধ করে দেব। কালারটাও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। খাওয়ার জন্য একদম রেডি পনিরটা। এভাবে আমি খাওয়ার জন্য বের করে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।
টাটা, বাই।